প্রত্যেক প্রতিযোগীর জন্য মেন্টরস টাইম থাকছে 5 মিনিট করে। আজকে আমাদের ফিশ ফিউশন এই সেগমেন্টের জন্য রাঁধুনি গ্রোসারিতে যাওয়ার সময় থাকছে 15 মিনিটস আর কুকিং টাইম থাকছে 1 আওয়ার। আর পূর্ণিমাপু, মেন্টরদের সময়টা তো দেওয়া হবে নিশ্চয়ই? অবশ্যই থাকছে। প্রত্যেক প্রতিযোগীর জন্য মেন্টরস টাইম থাকছে 5 মিনিট করে, যাতে আপনাদের কুজিন এবং সেই সাথে রেসিপিগুলো ভালো করে যাতে বুঝিয়ে দিতে পারে। থ্যাংক ইউ। আমি আমার টিম বিজ্ঞ বিচারককে অনুরোধ করব তাদের আসনে বসার জন্য। অনেক ধন্যবাদ। মেন্টরস প্লিজ বসবেন আপনারা, সেই সাথে প্লিজ আপনারাও বসুন। মেন্টরস, আপনারা পাচ্ছেন আপনাদের প্রত্যেক প্রতিযোগীর জন্য 5 মিনিটস এবং মেন্টরস টাইম শুরু হচ্ছে এখন। ফিশ যেটা আপনি ভাজবেন, এখন আপনি একটা চিলি অয়েল বানাবেন। হাফ করলে এই যে চাঙ্কগুলো থাকে না, ফিশটা অ্যাকচুয়ালি হাইলাইট হতে হবে। বিকাম সুগার ফিশ সল্টগুলো টেস্টটা কেমন আপনি আগে বলে দিন, অর্ডার লিখে নেন, টাইমটা বেশি নেয়। যে কারিটা আছে, কারিটা অনেক ফ্লেভারফুল, অনিয়ন সুপে যে কালারটা হয় ওই কালারটা হবে। যখন আমার মেন্টর আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আসলে এই কুইজিনটা এভাবে করতে হবে, তখন আমার কাছে মনে হলো যে এটা অনেক 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 সোজা এবং সরল একটা রেসিপি, আমি পারবো। খুব বেশি হচ্ছে কারিটা দিবা, ফিলিংটা হচ্ছে কি মাছের ফিশ সস আর লেমন জুস টেস্টিং ফ্লেভার হিসেবে লাইক আমার ফ্রেশনার। মালয়েশিয়ান কুজিন পাওয়ার পর থেকে আমার মাথায় কাজ করছে যে আমি আজকে একটা ফিশ ফ্রাই টাইপের কিছু করতে চাই। যখন আমার মেন্টরের সাথে এটা নিয়ে কথা বললাম, তখন উনি আমাকে বলল যে আমি করতে পারি, কিন্তু সে আমাকে অনেক কিছু সাজেস্ট করলো যেটা দিয়ে আমার ডিশটা আরও বেটার হতে পারে। ভালো করে আপনি সরকারে দিয়ে মাছ সো বেস্ট অফ লাক, গুড লাক। ওকে, থ্যাংক ইউ। আমি স্পাইসেসগুলো ঠিক কোন যে সস দরকার এটার মধ্যে হ্যাঁ ওখানে হচ্ছে আপনার সামনে লিখে দিয়ে আমরা সেভাবে করেন বা সেভাবে বলে যাবো আপনি আপনার এটা আপনার টাইমটাকেও তো আপনাকে কাভার করতে হবে। ফেরদৌস আরা, আপনার সময় শেষ। থ্যাংক ইউ। পার্টিসিপেন্টস, এবারে রাঁধুনি স্টোরে যাবার পালা। আর আপনারা সবাই জানেন রাঁধুনি স্টোরের জন্য আপনাদের সময় হচ্ছে 15 মিনিটস। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন।